মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের বুকে দাঁড়িয়ে আছে একটি গৌরব উজ্জ্বল ঐতিহাসিক প্রতিষ্ঠান সাহেবরামপুর পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় 1936 সালে, যার প্রতিষ্ঠাতা ছিলেন শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মরহুম আব্দুল হামিদ মাস্টার। প্রতিষ্ঠার সময় এর নাম ছিল পঞ্চম জর্জ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি। এটি শুধু একটি পাঠাগারই ছিল না, এটি ছিল এলাকার শিক্ষার আলো ছড়ানোর একটি শক্তিশালী কেন্দ্র। এই লাইব্রেরির গর্ব আরো বৃদ্ধি পায় 1940 সালে 12ই জানুয়ারি, যখন বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা এ.কে ফজলুল হক সাহেবরামপুরে এসে এর লাইব্রেরি পরিদর্শন করে। তিনি লাইব্রেরিটিতে টেবিল, আসবাবপত্র এবং মূল্যবান উপহার প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে লাইব্রেরির উদ্বোধন ঘোষণা করেন। তার এই আগমন সাহেবরামপুরবাসীর কাছে আজও এক গর্বের স্মৃতি হয়ে আছে। পরবর্তীতে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর লাইব্রেরিটির নাম পরিবর্তন করে রাখা হয় সাহেবরামপুর পাবলিক লাইব্রেরি, যা বর্তমানে এই নামেই পরিচিত এবং মর্যাদাপূর্ণভাবে টিকে আছে। একসময় এই লাইব্রেরি ছিল এলাকার শিক্ষার্থী, শিক্ষক এবং জ্ঞান পিপাসু মানুষের প্রাণকেন্দ্র। বিভিন্ন বিষয়ভিত্তিক বই, পত্রিকা এবং সাহিত্যকর্ম এখানে পাওয়া যেত। শান্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশে পাঠ ও আলোচনার সুযোগ ছিল, যা শিক্ষা প্রসারে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে আজ এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি চরম অবহেলায় পড়ে আছে। লাইব্রেরি টিনের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ে বইপত্র ভিজে যাচ্ছে, বেড়া ভেঙে গেছে, ভেতরের আসবাবপত্র নষ্ট, বসার পরিবেশ নেই, পাঠক নেই, শুধু ধুলো জমে আছে, অচল এক ইতিহাস। এখন সময় সাহেবরামপুর ও আশেপাশের এলাকার সচেতন মানুষ, প্রবাসী ভাই বোন এবং স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসার। লাইব্রেরি ভবনটি পুনর্নির্মাণ, নতুন বই সংগ্রহ, শিশু কর্নার চালু এবং আধুনিক পাঠাগার হিসাবে গড়ে তুলে এটি আবার প্রাণ ফিরে পেতে পারে। এই লাইব্রেরির সঙ্গে জড়িয়ে আছে সাহেবরামপুরের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের গৌরবময় ইতিহাস। যে লাইব্রেরির উদ্বোধনে এসেছিলেন শেরে বাংলা এ.কে ফজলুল হক, আজ সেই প্রতিষ্ঠান ধ্বংসের মুখে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি দুঃখজনক ও লজ্জার বিষয়। আসুন ঐতিহ্য রক্ষায় আমরা সবাই এক হই, সাহেবরামপুর পাবলিক লাইব্রেরি নতুন প্রাণ দেই। কারণ এটি শুধু একটি ভবন নয়, এটি আমাদের অতীতের গর্ব আর ভবিষ্যতের আশার আলো।